হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আমার সন্ধে 6:30 থেকে, আমার বিকেল 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা থাকে। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমাকে অবশ্যই ফোন করবেন, আমি সব কিছু বলে দেবো। বোঝা গেল? আচ্ছা, শ্রাবণ মাস চলে এলো, আর মাত্র 2-3 দিন হাতে। তো মায়েরা অলরেডি আমাকে শুরু করে দিয়েছ জানার জন্য যে মা, শ্রাবণ মাসে সবুজ চুড়ি, কাঁচের চুড়ি হাতে পরব, এবং কাঁচের চুড়ি পরলে কি হয়, কি লাভ হয়, কি লোকসান হয়। তো সর্বপ্রথম আমি আমার সন্তানদেরকে বলছি, আমি গতবারও ভিডিওতে বলে দিয়েছিলাম, আমরা হচ্ছি হিন্দু সনাতনী ধর্মের বিবাহিত মহিলা। বিবাহিত মহিলার এই সবুজ চুড়ি কিন্তু বিবাহিত মহিলাদের জন্যই বলা হয়েছে। তো দেখবে আমার সন্তানেরা, তোমরা ফলো করে দেখবে, আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত নানান ধরনের চুড়ি হাতে দেওয়ার রীতি রেওয়াজ আছে। কাঁচের চুড়ি, প্লাস্টিকের চুড়ি, রং বেরঙের বাহারের চুড়ি দেওয়া আছে, হাতে দেওয়ার রেওয়াজ আছে। কিন্তু আমাদের মধ্যে বিবাহ হয়ে গেলে আমাদের কাছে মূল্যবান জিনিস হচ্ছে শাঁখা, নোয়া এবং পলা, এবং সিঁথিতে সিঁদুর। আমাদের হাতে শাঁখা, পলা এবং নোয়া, এই 3টে থাকবেই থাকবে বিবাহের পরে। আর এখন যেগুলো হয়েছে, মায়েরা সোনার শাঁখা বাঁধানো পরে, সোনার বালা পরে, সোনার বাউটি পরে, সোনার চূড় পরে, সোনার পলা বাঁধানো পরে, সোনার চুড়িও পরে। আমাদের বাঙালিদের মধ্যে এগুলো দেখা যায়, সোনার চুড়িও পরে। কিন্তু আমাদের এই বাংলায়, আমাদের বাঙালিদের মধ্যে বিবাহের পর কিন্তু হাতে কাঁচের চুড়ি দেওয়ার কোনো রীতি রেওয়াজ নেই। আমরা কাউকে কোনো দিনই দেখিনি, এবং এটা আমি নিজেও করি। আমি কোনো চুড়ি হাতে দিই না। আমাদের কাছে যেটা সত্য, যেটা লক্ষণ, সেটা হচ্ছে শাঁখা, পলা, নোয়া। এর বাইরে কিন্তু কিছু হাতে না দেওয়াই দরকার। মানে সোনার শাঁখা বাঁধানো, সোনার পলা বাঁধানো, সোনার যাবতীয় অবশ্যই দেবে। কাঁচের চুড়ি টুড়ি হাতে দেওয়ার কোনো দরকার নেই। অবাঙালিদের মধ্যে যারা দেয় দিতে পারে, অন্য সমাজের যারা কাঁচের চুড়ি পরে তারা পরবে, কিন্তু আমাদের এটা রীতি রেওয়াজ নয়। বিবাহের পরে বিবাহিত মহিলারা কখনো কাঁচের চুড়ি হাতে দেবে না, কোনো দরকার নেই দেওয়ার। যে যা বলে বলুক। আমরা বিবাহের পরে হাতে শাঁখা পরলাম না, হাতে লাল পলা পরলাম না, আমরা লোহার একটা নোয়া হাতে দিলাম না, সিঁথিতে আমরা সিঁদুর দিলাম না, আর ওই পয়সার লোভে, টাকা পয়সার লোভে কে কিভাবে বলল, আর এই শ্রাবণ মাসে 2 হাতে খানিক চুড়ি হাতে দিয়ে বসে থাকলাম, এটা কোনো কথার কথা নয়। এতে কিচ্ছু হবে না। সকালে উঠেই আমি আমার কর্মজীবন শুরু করে দিলাম, সেটা ঠাকুরকে পিছু করে। ঠাকুরের অর্চনা, পুজো, নাম ডাক, দীক্ষা নেওয়া, মন্ত্র জপ করা, হরিনাম করা, গীতা পড়া, ভাগবত পড়া, রামায়ণ পড়া, মহাভারত পড়া, বা ভালো ভালো ব্যক্তিদের কাছে মুখে শোনা, বা গুরুবাড়ি যাওয়া, বা গুরুচরণ ধরা, এগুলো আমি করলাম না, কিছুই করলাম না। আমি সকালে উঠেই যেন পশুর মতো জীবনযাপন শুরু করে দিলাম। আর সেই ব্যক্তি আমি যদি 2 হাতে ওই 20-40টা সবুজ চুড়ি পরে বসে থাকি, কিচ্ছু হবার নয়। কাজেই আমার সন্তানদেরকে আমি সকলকে বলতে যাব না, তারা আমার কথা শুনবেই এমন কোনো ব্যাপার নয়। তারা নাই শুনতে পারে আমার কথা, যদি ভালো লাগে শুনবে, যদি খারাপ লাগে শুনবে না।
কিন্তু কাঁচের চুড়ি হাতে দেওয়ার দরকার নেই। শাঁখা, পলা, নোয়া, সিঁদুর অবশ্যই পরবে, যেটাই আমাদের সংসারের মঙ্গল হয়, যেটাই আমাদের স্বামীর মঙ্গল হয়, যেটাই আমাদের সন্তানের মঙ্গল হয়, সেইটা কিন্তু আমাদেরকে করতে হবে। আর একটা জিনিস আমি সন্তানদের উদ্দেশ্যে বলছি, তোমরা তো জানো সবই, তবু আমি একবার বলছি। দেখো, বিবাহ যখন আমাদের হয়, প্রথম আমাদের স্মৃতি যখন সিঁদুর ওঠে হাতে, কিন্তু সবার আগে আমাদের শাঁখা ওঠে, লোহার পলা নোয়া ওঠে এবং লাল পলা ওঠে। এখানে কিন্তু কাঁচের চুড়ি ওঠে না। হ্যাঁ, সোনার বালা, সোনার বাউটি, সোনার চূড় ইত্যাদি আমাদের হাতে ওঠে। কিন্তু দেখেছো তোমরা কোথাও হিন্দু বিবাহেতে যে মেয়েদেরকে এই ছাদনা তলায় লক্ষণ করে কাঁচের চুড়ি পরিয়ে দেয়? যখন আমাদের লক্ষণ জিনিসটা কাঁচের চুড়ি দিয়ে নয়, তখন আমরা কেন কাঁচের চুড়ি পরতে যাব? কেন? তবে হ্যাঁ, এই শ্রাবণ মাসে যেমন লাল, সাদা লাল ছাপানো বা লাল শাড়ি, এই সাদা শাড়ি, লাল পাড়, এই ধরনের পোশাকগুলো পরবে। শ্রাবণ মাসে কালো ড্রেস একদম পরবে না। কালো ড্রেস পরে শিবের মন্দিরে যাবে না। কালো ড্রেস পরে কোনো ভগবানের পুজো অর্চনা করবে না। কালো ড্রেসটা কিন্তু চলে না। যদি অনেক সময় লাল কালো ছাপানো থাকে, বিবাহিত মায়েরা অবশ্যই পরবে। যেমন দেখো, আমার এই কাপড়টা কিন্তু তোমরা দূর থেকে হয়তো ভাবছো কালো, কিন্তু এটা কালো নয়, এটা নস্যি, খুবই গাঢ়, মানে ক্যামেরাতে বোঝা যায় কালো। আমি পরে এর আগে ভিডিও করলাম, আমি দেখেই অবাক হয়ে গেছি যে এটা তো কালো লাগছে, কিন্তু কালো এটা নয়, সবুজ আর নস্যির একটা মিশ্রণ যে রঙটা, সেইটা। তার মধ্যে দেখো লাল আছে, সাদা আছে, এই ধরনের ছাপানো শাড়ি তোমরা পরবে। তার মধ্যে যদি একটু ছিটে ফোটা কালো থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু পুরো কালো ড্রেস এই শ্রাবণ মাসে তোমরা পরবে না। আর ভোলে বাবার মাথায় জল ঢালবে, ভোলে বাবার মন্দিরে যাবে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, বাবারা যারা আমার সন্তানেরা আছো তোমরা, বাবারা ধুতি পরবে, গেঞ্জি পরবে, সাদা লাল হতে পারে, কোনো অসুবিধা নেই। আর মায়েরা তোমরা সাদা শাড়ি পরবে, লাল পাড়, এই ধরনের শাড়ি পরে তোমরা ভোলে বাবার কাছে যাবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আর অনেক কটা শ্রাবণ মাসে ভিডিও আমি আরও আনছি। ভালো থেকো। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর।